আজকের গল্প বুড়ো শকুন ও বিড়াল। গ্রামের এক জঙ্গলের মাঝখানে একটা আম গাছ ছিল। সেই আম গাছে অনেক পাখি থাকতো তাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে। ঝড় জল বৃষ্টি সব কিছু থেকে সেই আম গাছটা তাদের বাচ্চাদেরকে রক্ষা করত। এমনকি তাদের বাচ্চাদের যাতে কোনো ক্ষতি না হয় তাই মায়েরা সেই গাছের চারদিকেই ঘুরে ঘুরে বেড়াতো। একদিন একটি বুড়ো শকুন ওই গাছটার কাছে এলো। এই তো, এই গাছটা অনেক বড়, এই গাছটাতেই একটু আশ্রয় নেই। আপনি কে? আর আপনি এখানে এসেছেন কেন? কি চাই আপনার? আমি একটা বুড়ো শকুন, উড়তে উড়তে এখানে একটু আশ্রয়ের খোঁজে এসেছি। যদি এখানে একটু আশ্রয় পেয়ে যেতাম তাহলে খুব ভালো হতো। এটা তো খুব ভালো কথা। আপনি থাকলে আমাদের বাচ্চাগুলোর একটু দেখাশোনাও করতে পারবেন। বুড়ো শকুন ওখানে আসার ফলে পাখিরা খুব নিশ্চিন্ত হলো। তারা পরের দিন থেকে নিশ্চিন্ত মন নিয়ে গ্রামের এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো, বাচ্চাদেরকে বুড়ো শকুনের আশ্রয়ে রেখে। একদিন একটি বিড়াল ওই আম গাছের কাছে এলো। এই আম গাছটায় নিশ্চয়ই কিছু খাবার পাবো। এই রে, এই গাছে তো একটা শকুন বসে আছে। বিড়ালের শব্দে শকুনের ঘুম ভেঙে গেল। এই বিড়াল, তুমি এই গাছে কি করছো? বাবা, আমি একটু আশ্রয়ের জন্য এই গাছে এসেছি। তুমি যাও বিড়াল, এখানে পাখিরা তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে রয়েছে, ওদের বিরক্ত করো না। না শকুন বাবা, আমি নদীর তীরেই থাকি। আমি ফলমূল শাকসবজি এগুলোই খাই। তুমি আমাকে বিশ্বাস করো বাবা। আমি কি করে তোমার কথায় বিশ্বাস করব? আমি তো তোমাকে বিশ্বাস করতে পারছি না। বাবা, তুমি আমাকে বিশ্বাস করো। আমি যা বলছি সত্যি বলছি, একটু বিশ্বাস করো আমায়। তুমি তো খুব দয়ালু বাবা, আমি জানি তুমি আমাকে একটু বিশ্বাস করবেই। শকুন নিজের প্রশংসা শুনে বিড়ালকে ওই গাছে থাকার অনুমতি দিয়ে দিল। অনুমতি দেওয়ার পরে শকুন ঘুমিয়ে পড়ল। এদিকে বিড়াল শকুন ঘুমিয়ে পড়তেই ময়না পাখির একটা বাচ্চাকে খেয়ে ফেলল। এইভাবে বিড়াল রোজই ওই পাখিদের বাচ্চাগুলোকে একটা একটা করে খেতে লাগলো। এদিকে বুড়ো শকুন তার বার্ধক্যজনিত কারণে বেশিরভাগ সময়টা ঘুমিয়েই কাটাতো। এই দেখে পাখিরা খুব চিন্তিত হয়ে পড়ল। তারা বুঝতে পারছে না তাদের বাচ্চাগুলোকে কে খেয়ে নিচ্ছে। কষ্টে তাদের বুক ভেঙে যেতে লাগলো। তারা চিন্তা করতে লাগলো কি করবে। পরের দিনও বিড়ালটি এসে আরও কিছু পাখির বাচ্চা খেয়ে পাখিরা বাসায় ফেরার আগেই পালিয়ে চলে গেল। তারপর পাখিরা যখন বাসায় ফিরে দেখলো তাদের বাচ্চাদের সংখ্যা আরও কমে গেছে। তারা এসে দেখল বুড়ো শকুন ঘুমাচ্ছে এবং তার সামনে অনেকগুলো বাচ্চা পাখির হাড়গোড় পড়ে আছে। সত্যিই বুড়ো শকুনের সামনে বাচ্চাদের হাড়গোড় পড়েছিল আর শকুন সত্যিই ঘুমাচ্ছিল। বন্ধুরা, তোমরা কি দেখেছো আমাদের বাচ্চা সংখ্যা দিন দিন কমে যাচ্ছে? আর শকুন দেখো কেমন ঘুমের মধ্যে কাটাচ্ছে। ওর তো দায়িত্ব ছিল আমাদের বাচ্চাদের দেখার, আর ওর সামনে দেখো আমাদের বাচ্চাদের হাড়গুলো পড়ে আছে। তাহলে শকুনই আমাদের বাচ্চাগুলোকে খেয়ে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। এটা যদি হয় আমি কিছুতেই শকুনকে ছাড়বো না। পাখিরা তখন রেগে গিয়ে তাদের চঞ্চু দিয়ে শকুনকে আঘাত করতে লাগলো। সেই চঞ্চুর আঘাতে শকুন ক্ষতবিক্ষত হয়ে গেল। পাখিদের চঞ্চুর আঘাতে শকুন গাছের ডাল থেকে মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে গিয়ে শকুন মারা গেল।
সেই জন্যই বলা হয়, না জেনে বুঝে কোনো অচেনা মানুষকে বিশ্বাস করা উচিত নয়।